ও বাবা, তুমি এখানে? তোমার সাথে তো দরকার ছিল বাবা। আজকে দুটো ভালো খবর আছে। প্রথম তো হচ্ছে তোমার জন্মদিন, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার একটা প্রপার্টি অনেকদিন ধরে বিক্রি হওয়ার কথা চলছিল, তো আজকে আলটিমেটলি বিক্রি হয়ে গেছে। তো সেখান থেকে আজকে একটা পেমেন্ট পেয়েছি। আমি চাই যে আজকে শুভ দিনে তুমি এই টাকাটা তোমার কাছেই রাখো। আরে বাবু, এটা আমাকে দিচ্ছিস কেন? বৌমার হাতে দে। না বাবা, এটা তুমি তোমার কাছেই রাখো। প্রথমত তুমি তো আমাদের বাড়িতে রোজ রোজ আসো না, এমনি অনেকদিন পরে তুমি আসলে। আমি চাই এই টাকাটা তুমি তোমার কাছেই রাখো। আর তাছাড়া তোমার মনে আছে যে এর আগে যখন আমি প্রথম স্যালারি পেয়েছিলাম সেই টাকা এনেও আমি তোমার কাছে দিয়েছিলাম। তো আমি চাই এই টাকাটা তুমি তোমার কাছেই রাখো। তোর কাছে 500 টাকা আছে এই মুহূর্তে? 500 টাকা? কেন? তুই দে না। এনো, এই চেকটা তুই ধর, আর এই যে 500 টাকা, এটা আমি নিয়ে গিয়ে আমি অনাথ বাচ্চাদের খাওয়াবো, আর তুই চেকটা বৌমার হাতে গিয়ে দে। ঠিক আছে বাবা, যেটা তোমার ইচ্ছে। কি হলো, তুমি ওখান থেকে চলে আসলে কেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি ওখান থেকে এরকম ভাবে চলে আসলে কেন? তুমি এখানে কি করছো? যাও তুমি তোমার বাবার কাছে। তুমি এরকম কেন করছো? কি করেছি আমি তোমার সাথে? আমি কি ওখান থেকে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, নাকি তোমার গালে থাপ্পড় মেরেছি, নাকি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বাবার সামনে? কেন করছো এরকম? আমি তোমার এই প্রশ্নের উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করি না। যাও তুমি তোমার বাবার কাছে যাও। কেন? কি এমন করেছি আমি? বাবার আজকে জন্মদিন, বাবা তাছাড়া এখানে ঘন ঘন আসেও না, মাঝে মাঝে আসে। আজকে এতদিন পরে এসেছে, আজকে আমার এত টাকার একটা প্রফিট হয়েছে, তো আমি বাবার হাতে টাকাটা দিয়েছি। কি এমন ভুল করেছি শুনি? এত কিছু করার পর তুমি আমাকে আবার এটা জিজ্ঞেস করছো যে তুমি কি করেছো? এই শোনো, তুমি এখন এখান থেকে যাও, প্লিজ এখান থেকে চলে যাও। আমার এমনি এখন মাথা প্রচন্ড গরম হয়ে রয়েছে। জাস্ট যাও তুমি এখান থেকে। ঠিক আছে, এ নাও, এই চেকটা তুমি তোমার কাছে রাখো। আমাকে এই চেক দিচ্ছ কেন তুমি? আমাকে দিও না, আমি এই চেক নিয়ে কি করব? এই চেকটা তুমি তোমার বাবার কাছেই দাও। আমি তো এই বাড়ির চাকরানি, আমি কাজ করি, দুবেলা দুটো খাই, আর কি। এই শোনো, তুমি এই চেকটা তোমার বাবার কাছেই দেবে, ঠিক আছে? যাও তুমি এই চেকটা তোমার বাবার কাছেই দাও। কি এমন ভুল করেছি আর? আমি কি তোমার কোনো ইচ্ছা পূরণ করি না? তুমি বলার আগে তোমার সমস্ত প্রয়োজনীয় জিনিস আমি তোমার সামনে এনে রেখে দিই, তারপরেও তুমি এরকম করছো আমার সাথে। বাবা এতদিন পরে এসেছে, আজকে তার জন্মদিন। আজকে আমার মনে হলো কি এটা একটা ভালো সুযোগ, এই জন্য আমি টাকাটা এতদিন ধরে যে টাকাটা আটকে ছিল, এই কাজটা হচ্ছিল না, এতদিন পর এই কাজটা হলো। আমি মনে করলাম যে আজকে একটা ভালো দিনে এই টাকাটা আমি বাবার হাতে তুলে দেবো। তো আমি ভুল কি করলাম? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি সত্যিই এতটা অবুঝ, নাকি অবুঝ হওয়ার ভান করো? কোনটা? না, আমাকে একটু ক্লিয়ারলি বলো ব্যাপারটা। আর তার থেকেও বড় কথা, তোমার ছোট থেকে ছোট কোন জিনিসটা তোমার দরকার সেটা আমি খেয়াল করি, আমি সেটা তোমাকে মনে করিয়ে দিই, বা বলতে পারো তোমার সবকিছু জিনিস আমি দেখি। তাহলে তুমি বলো, তোমার এই টাকার উপরে প্রথম অধিকার কার? আমার নাকি অন্য কারোর? আরে আমি কোথায় বলেছি যে তুমি আমার কোনো জিনিসের খেয়াল রাখো না? আরে প্রত্যেক মাসে তো আমি তোমাকে টাকা দিই। বাবা উনি আমাকে লালন পালন করে এত বড় করেছে। এই যে তুমি বললে না যে তোমাকে খাইয়ে পড়িয়ে তোমাকে বড় করেছে, মানে তোমার ভাষা লালন পালন করে তোমাকে বড় করেছে, এটা প্রত্যেক মা বাবার কর্তব্য তার সন্তানদের প্রতি, বুঝেছো? আর তোমার এটা মনে হয় না যে তোমার এটা রেসপন্সিবিলিটি যে ওই চেকটা, মানে ওই যে টাকাগুলো, ওইগুলো এনে আমার কাছে দেওয়া সবার আগে, নাকি তোমার বাবার কাছে? আচ্ছা, তুমি তো ওখান থেকে চলে আসলে, তুমি দেখেছো যে আমি বাবাকে গিয়ে চেকটা দিলাম, কিন্তু তারপরে কি হলো সেটাকে তুমি জানো? বাবা ওই চেকটা আমার হাতে আবার দিয়ে দিল, আর আমার কাছ থেকে শুধুমাত্র 500 টাকা নিল। 500 টাকা নিয়ে আমাকে বললো এই চেকটা নিয়ে গিয়ে বৌমার হাতে দে। কেন বললো জানো? কারণ বাবা এটা জানে যে আমি যদি এই চেকটা তোমার কাছে না দিই তাহলে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে, ঝামেলা হতে পারে। এটা উনি ওনার বুদ্ধিমানের পরিচয় দিয়েছে। উনি তোমার কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে দিয়েছে। আর তুমি আমার বাবার ব্যাপারে তুমি এইসব ভাবছো। একটা কথা তোমায় বলি, আজকে এই যে আমাকে দেখতে পাচ্ছ না, আমি যা হয়েছি তার জন্য হয়েছি। তুমি বুঝবে না, জানো তো, বাবা ছেলের এই সম্পর্কটা না তুমি বুঝবে না। এই দেখো, তোমার আর তোমার বাবার মধ্যে কি হচ্ছে, কি কথাবার্তা হচ্ছে, এসব জানার আমার একটু ইচ্ছা নেই। কারণ তোমার আর তোমার বাবার এই ড্রামা দেখার বিন্দু মাত্র ইচ্ছে বা সব কোনোটাই আমার নেই। আর তার থেকেও বড় কথা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার যদি তোমার বাবার সাথে থাকতে হয়, থাকো, ভালো মতন থাকো তুমি তোমার বাবার সাথে। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। কারণ তোমাদের এই দুজনের ড্রামা না আমি জাস্ট দেখতে পারবো না। একটা কথাও বলবে না আমার আর আমার বাবার সম্পর্ক নিয়ে, আমি বলে দিলাম। একবার নয় 100 বার বলবো। আর তার থেকেও বড় কথা,
কিরকম বাবা তোমার যে তার নিজের ছেলের টাকার উপরে নজর দেয়? অর্পিতা, বাহ, এটাই শুধু বাকি ছিল তোমার, যে তুমি এবার আমাকে থাপ্পড়ও মারবে। এই শোনো, আমি তোমার সাথে আর এক মুহূর্তে থাকতে চাই না। আমি জাস্ট এই বাড়ি থেকে এখন বেরিয়ে যেতে চাই। আচ্ছা আমার দোষটা কোথায়? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তোমার রাগটা কোথায়? তুমি যদি এই জন্য রাগ করতে যে আমি তোমার সম্মান করছি না বা আমার বাড়ির লোক তোমার সম্মান করছে না, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাহলে যদি তুমি এরকম করতে তাহলে মানতাম। আজকে আমি আমার বাবাকে সম্মান করি, তার কথা মেনে চলি বলে আজকে তুমি কি করছো? তুমি আমাকে শাস্তি দিচ্ছ এরকম ভাবে যে তুমি ঘর ছেড়ে চলে যাবে। শোনো, আমি আমার বাবাকে খুব ভালোবাসি আর আগামী দিনেও ভালোবাসবো। আর যদি তোমার মনে হয় যে এটা খারাপ আর তার জন্য তুমি ঘর ছেড়ে চলে যাবে, তাহলে তুমি কালকে কেন, তুমি এখনই চলে যাও, বেরিয়ে যাও ঘর থেকে। আর হ্যাঁ, বাবা আমার কাছে সবসময় উপরে থাকবে, বুঝলে? আর কান খুলে একটা কথাও শুনে রাখো, যেই ছেলে তার বাবা মায়ের সম্মান করতে পারে না, সেই ছেলে কোনোদিনও কোনো মেয়েরও সম্মান করতে পারে না, কোনো মহিলাকেও সম্মান করতে পারে না। যাও, চলে যেতে পারো তুমি এবার।